আজকের রেসিপি হচ্ছে সয়াবিন দিয়ে আর এঁচোড় দিয়ে। তো আমি এখানে প্রথমে সয়াবিনগুলো ভিজিয়ে রাখবো জলে 10 মিনিট। আমার এঁচোড়গুলো কাটা হয়ে গেছে। তো এবার আমি প্রেসারে এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি আর আলুগুলোও দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার আমি 2টো সিটি দিয়ে দেব। এর মধ্যে আমি মশলাটা করে নিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, জিরে। আমার 2টো সিটি দেওয়া হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে নেব। জল ঝরানো হয়ে গেছে। এবার আমি ফোড়নে দেব জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার আমি এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। এটাকে আমি 2 মিনিট মতন ভাজা করে নেব এঁচোড়গুলোকে। এবার আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলোর সাথে আরও 2 মিনিট ভাজা করে নিতে হবে। এবার আমি সয়াবিনগুলো জলগুলো ঝরিয়ে নিয়ে দিয়ে দিলাম। সয়াবিনে যেন জল না থাকে সেটা দেখতে হবে। এবার আমি মশলাগুলো সব একসাথে দিয়ে দেবো। জিরে, আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা। এবার মশলাগুলোর সাথে এঁচোড়, আলু আর সয়াবিন ভালো করে কষাতে হবে। এবার আমি মশলা ধোয়ার জল অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। এবার আমি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। দিয়ে এটাকে আমি কষিয়ে নেব ভালো করে। আমি এখানে 5 থেকে 6 মিনিট মতন ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি 5 থেকে 6 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না।